জাম নিয়ে বিড়ম্বনাতে আছি। আসসালামু আলাইকুম। আমি হুমায়রা লিজা আবার একটা ভিডিও নিয়ে আসলাম। প্রথমেই বলেছি জাম নিয়ে বিড়ম্বনাতে আছি। জাম মনে হয় খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এমনিতেই শরীফ সাহেব অনেক জাম কিনে নিয়ে এসেছিল, তার উপর তার কলিগ আবার অনেকগুলো জাম দিয়েছে তাদের নিজেদের গাছের। জামগুলো খুব মিষ্টি ছিল। আমি দেখুন রান্না বান্না করছি। ভেটকি মাছের সঙ্গে মিষ্টি কুমড়া, আলহামদুলিল্লাহ ভালো লেগেছিল। আমি একটা কথা বলি, আমি ভেটকি মাছ কিন্তু এখানে কষিয়ে রান্না করছি, না ভেজেই। অনেকে এটা পছন্দ করেন না, আমি সবসময় এই কথাটা বলি, অনেকে পছন্দ করেন না, কিন্তু আমার ভালো লাগে। আমার মতো অনেকেই আছেন যারা মাছ কষিয়ে রান্না করেন। সব মাছ না, সাদা মাছ, অন্য সাদা মাছ আবার ভেজে রান্না করি। এখানে আমি দেখুন বরবটি সিম ভর্তা করার জন্য ভাপিয়ে রেখেছি, সঙ্গে কাঁচামরিচও। মাছটা কষিয়ে উঠিয়ে রেখেছি। এখন মিষ্টি কুমড়া আমি সামান্য একটু পানি দিয়েছিলাম, মিষ্টি কুমড়াগুলোও কষাচ্ছি। মিষ্টি কুমড়া অনেক ভালো লাগে, কিন্তু গরমে খেলে সমস্যা হয় কিনা জানি না। মারাত্মক গরম পড়েছে খুলনাতে, অনেক বেশি গরম। প্রচুর মেঘ হচ্ছে কিন্তু বৃষ্টি নেই, বৃষ্টির দেখা নেই। আমি প্রতিদিন ভাবি আমি প্রতিদিন একটা করে ভিডিও দিব, কিন্তু আমার আর ভিডিও দেওয়া হয় না, ভিডিও করা হয় না, এডিট করা হয় না, সব মিলেই অনেক ঝামেলা। তার ভিতর ছেলে মেয়ে নিয়ে ব্যস্ততা, নিজেদের শারীরিক অসুস্থতা, সব কিছু মিলিয়ে ভেবেছি একটু কাজ করব, পেজে কাজ করব, সময় দিব, সেইটা আর হয় না। ওই ভাবা পর্যন্তই শেষ। দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে। মিষ্টি কুমড়াতে আমি একটু ঝোলের পরিমাণ বেশি রাখবো, কারণ পরবর্তীতে ঝোলটা টেনে যায়। মাছটা আমি কষিয়ে উঠিয়ে রেখেছিলাম, এখন আমি মাছটা দিয়ে দিয়েছি। প্রথম দিকে ভিডিও এডিট করছি তো অনেক সময় অনেক সমস্যা হবে, জড়তা, কথা বলতে জড়তা। সামনাসামনি কথা বললে কিন্তু এত জড়তা আসে না। এই ভিডিও করার সময় কথা বলতে গেলে একটা বলতে গেলে আর একটা হয়ে যায়। এটা আমার মনে হয় সবারই প্রথম দিকে কম বেশি হয়েছে। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একে অন্যকে সাপোর্ট করবেন। এই যে জামগুলো আমি মাখাবো, এই জন্য ধুয়ে রেখেছি।